আলাইকুম। এয়ার টিকিটিং কোর্সের 17তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা একটু সিলেবাস দেখে আসি। সিলেবাস অনুযায়ী আজকের আমাদের 17তম ক্লাস এবং 17তম ক্লাসে আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী আসে জিডিএস। আমরা জিডিএসের ভিতরে প্রবেশ করেছি। আজকে এই তিনটে বিষয়ে 17তম ক্লাসে শেষ করার চেষ্টা করব। এক নম্বরে জিডিএস কি, এনডিসি কি, জিডিএস বনাম এনডিসি, জিডিএস এবং এনডিসির ভিতরে পার্থক্য কি, এই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা ক্লাস শুরু করি। তো যারা আসলে এই ক্লাসের এই যে পিডিএফ পাইতে চান, একজনে ভাই কমেন্ট করছেন যে ভাই ক্লাসের পিডিএফ পাবো কিনা। অবশ্যই ভাই ক্লাসের পিডিএফ এর একেবারে বই আকারে পাবেন। শুধুমাত্র ক্লাসে না, আমি যে ফুল কোর্স আছে এই ফুল কোর্সের এখন থেকে যতগুলো ক্লাস নিয়েছি এবং ভবিষ্যতে নিব সম্পূর্ণ কোর্সের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী একেবারে পিডিএফ আকারে আমি আপনাদেরকে দিয়ে দিব এবং সাজিয়ে সুন্দরভাবে বই আকারে দিয়ে দেবো, যাতে বইয়ের মতো আপনি পিডিএফটা খুলে একেবারে বইয়ের মতো দেখতে পান এবং যখন তখন আপনি চাইলে পড়তে পারেন। তো ভিডিও দেখবেন, ভিডিওর সাথে সাথে যদি ওই বইটাও একটু পড়ে নেন লাস্টের দিকে, তাহলে হয়তো সব কিছু আপনার হাতের নাগালে থাকবে। তো চলেন আমরা শুরু করি যে জিডিএস আসলে কি। জিডিএস হলো গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটি একটি কম্পিউটারাইজড নেটওয়ার্কিং সিস্টেম যার মাধ্যমে ট্রাভেল এজেন্টরা এয়ারলাইন, হোটেল, কার রেন্টাল ইত্যাদি তথ্য এক জায়গায় দেখতে পায় এবং বুক করতে পারে এবং টিকিট ইস্যু করতে পারে। আপনারা জানেন, যার আগেও আলোচনা করেছিলাম যে একটা ট্রাভেল এজেন্টের কাজ যে শুধু টিকিট বুক করা এটা না, এর বাইরেও তারা হোটেল বুক করে, তারপর কার রেন্ট করে দেয়। আপনার ক্লায়েন্টের সেবা অনুযায়ী তাকে যদি কার দরকার হয়, হোটেল বুক করা দরকার হয়, এগুলো কিন্তু এই আপনার একজন ট্রাভেল এজেন্সির করতে হয়। তো সেই জায়গায় তারা তিনটা সার্ভিসকে একত্র করছে এই জিডিএস এর মাধ্যমে। তো আমরা দেখি জিডিএস কি। সহজ ভাষায় বলা যায় যে ট্রাভেল বুকিং সিস্টেম। এটি একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম। এই জিডিএসটা হলো কি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম। এই ট্রাভেল বুকিং সিস্টেমের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হলো জিডিএস। যারা যারা ট্রাভেল করবেন তাদের সমস্ত রকমের সেবা যাতে এই জিডিএস দিতে পারে, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটি ট্রাভেল এজেন্টদের জন্য সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ টুল এবং জনপ্রিয় কিছু জিডিএস সিস্টেম আছে। সেটা হলো তিনটা জিডিএস সিস্টেম সবথেকে বেশি জনপ্রিয়। সেটা হলো অ্যামাডিউস, সেইবার, গ্যালিলিও। তো আমাদের এখন বর্তমানে ট্রেন্ড চলতেছে অ্যামাডিউসের। আগে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই গ্যালিলিও ছিল, এখনও অনেকে গ্যালিলিও কাজ করেন, কিন্তু মূল সমস্যা হলো মিডল ইস্ট এবং বিশেষ করে মিডল ইস্ট ইউরোপে এই অ্যামাডিউসটা বেশি ব্যবহার হয়, আমেরিকাও বেশি ব্যবহার হয়। তো সেই জায়গা থেকে এখন বাংলাদেশেও অনেক ট্রাভেল এজেন্সি গ্যালিলিওর পাশাপাশি তারা অ্যামাডিউস স্টার্ট করেছে। আমি অনেক ট্রাভেল এজেন্সিতে খোঁজ নিয়ে দেখছি যে তারাও এখন অ্যামাডিউস ব্যবহার করে এবং অ্যামাডিউসে তারা টিকিট বুকিং করে। তো সেই জায়গা থেকে অ্যামাডিউস শেখাটাই আমি মনে করি এখন বর্তমানে বেটার। কিন্তু সব সিস্টেম একই, অ্যামাডিউস, সেইবার, এই জায়গায় আপনার শুধুমাত্র কমান্ড যে দেবেন সেই কমান্ডের জায়গায় একটা দুইটা অক্ষর আলাদা হয়, এছাড়া সব কিছুই মোটামুটি এক। তো জিডিএস আসলে কিভাবে কাজ করে। জিডিএস মূলত তিনটি পক্ষ যুক্ত করে, কি এয়ারলাইন্স, হোটেল বা কার এবং ট্রাভেল এজেন্ট। এই তিনটে পক্ষকে নিয়ে সে কাজ করে। কাজের ধাপ আমি যদি স্টেপ বাই স্টেপ বলি, প্রথমত ইনভেন্টরি আপলোড। ইনভেন্টরি কীভাবে আপলোড হয়? এয়ারলাইন্স তাদের ফ্লাইট, সিট ভাড়া জিডিএসে আপলোড করে, হোটেল তাদের রুম ও রেট আপলোড করে, এবং অর্থাৎ জিডিএসে সমস্ত রকমের তথ্য তারা জমা দেয়। এই যে আপনার এয়ারলাইন্স, হোটেলওয়ালা, কারওয়ালা, এরা সব তথ্য কী করে, ভাড়া সহ তাদের ডিমান্ড অনুযায়ী তারা জিডিএসকে জমা দেয়। জিডিএস কী করে, সেটা রাখে, তথ্য জমা রাখে। তথ্য জমা রাখার পর এই ট্রাভেল এজেন্ট সে কী করে, এই জিডিএসে প্রবেশ করে তার কী কী সেবা দরকার সেটা সে খুঁজে নেয়। যেমন এখানে 2 নম্বর আছে সার্চ বা খোঁজা। ট্রাভেল এজেন্ট জিডিএসের কমান্ড দিয়ে সার্চ করে। যেমন একটা কাস্টমার বললো সে ঢাকা থেকে দুবাই যাবে, এখন তার একটা ফ্লাইট অ্যাভেলেবিলিটি দরকার, সে একটা তারিখ বলবে, হয়তো সময় বলবে, সে অনুযায়ী আপনাকে এই জিডিএস এয়ারলাইন্সের সব তথ্য দেখাবে। যখন আপনি এই কমান্ড দিয়ে যখন প্রবেশ করবেন তখন সব তথ্য এই জিডিএস আপনি দেখতে পাবেন। দেখার পর কী করবেন, আপনি আপনার পছন্দের অনুযায়ী ফ্লাইটটি রিজার্ভ করবেন বা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেটাকে বুকিং করবেন কীভাবে, সেখানে আপনি একটা পিএনআর ক্রিয়েট করবেন। পিএনআর তৈরির মাধ্যমে আপনি সম্পূর্ণ বুকিং তথ্য দিয়ে তাকে সে জায়গায় আপনি সাবমিট করবেন।
তারপর আসেন ভাড়া, পার্সিং, ভাড়া নির্ধারণ করা। জিডিএস স্বয়ংক্রিয়ভাবে ভাড়া হিসাব করে দেয়, ফেয়ার রুলস অ্যাপ্লাই করা হয়। আপনার জিডিএসে যখন প্রবেশ করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে আপনি দেখতে পাবেন যে ভাড়া কত, কি কত পার্সেন্ট আপনার কমিশন আছে, সব কিছুই আপনি কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। টিকিটিং ইস্যু, টিকিট কী করে ইস্যু করে, কারা করে? ট্রাভেল এজেন্সি করে। পেমেন্টের পর ই টিকিট তৈরি করে, যাত্রী ভ্রমণের জন্য প্রস্তুত করে। যাত্রী ভ্রমণের জন্য কী কী ডকুমেন্টস দরকার, টিকিট ইস্যু কীভাবে করবে, পেমেন্ট কোথায় দিবে, সব কিছু এই জিডিএসের মাধ্যমেই হয়ে থাকে। একটি সহজ উদাহরণ দিয়ে যদি আমরা বলি যে ধরেন একটা লোক ঢাকা থেকে দুবাই যাবে, তখন কী হবে? ট্রাভেল এজেন্টের কাছে গেল, ওই লোকটা সে ট্রাভেল এজেন্টের কাছে যাবে, তারপর এজেন্ট কী করবে? অ্যামাডিউস, গেইল অথবা সেইবারে সে টিকিট সার্চ দিবে তার ডিমান্ড অনুযায়ী। সার্চ দেওয়ার পর সব এয়ারলাইন্সের ফ্লাইটগুলো সেখানে দেখা যাবে। তারপর সেখান থেকে একটা এয়ারলাইন্স আপনার নির্বাচন করবে। নির্বাচন করার পর এজেন্ট সেটাকে বুকিং করবে, পিএনআর তৈরি করবে ওই আপনার কাস্টমারের জন্য বা ক্লায়েন্টের জন্য। তারপর কি করবে? পিএনআর টাকা দেবে, টাকা দিলে তারপর নির্দিষ্ট তারিখের ভিতরে টিকিট ইস্যু করবে। কে করবে? এজেন্ট করবে। তো এই যে মূলত 5টা সেবা, এই 5টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাই মূলত আসলে এজেন্ট করে থাকে এই জিডিএস এর মাধ্যমে। জিডিএস এর প্রধান কিছু ফিচার আছে, রিয়েল টাইম ডাটা, লাইভ তথ্য দেখা যায়, সেখানে সাথে সাথে কয়টা সিট আছে, কয়টা সিট নাই, কয়টা বুকিং হয়েছে বা আপনার জন্য কয়টা বরাদ্দ আছে, এভাবে সিট আছে কি নাই সব কিছু আপনার লাইভ দেখতে পাবে। মাল্টি এয়ারলাইন কম্পারিজন, বিভিন্ন রকমের এয়ারলাইন্সের তথ্য সব জায়গায় থাকবে, আপনি এই বিমান পছন্দ না ওই বিমানে যাইতে পারবেন। অটোমেটিক ফেয়ার ক্যালকুলেশন, ফেয়ার আপনি অটোমেটিক সে জায়গায় ক্যালকুলেশন করতে পারবেন, বুকিং ম্যানেজমেন্ট করতে পারবেন, টিকিট ইস্যু করতে পারবেন। তারপর আছেন জিডিএস কেন গুরুত্বপূর্ণ? জিডিএস ট্রাভেল এজেন্টদের কাজ সহজ করে দেয় এবং দ্রুত বুকিং, ট্রাভেল এজেন্টদের কাজ সহজ করে দেয়, বুকিং আপনি দ্রুত করতে পারবেন, ভুল কম হবে এবং বিশ্বব্যাপী সংযোগ তৈরি করে। সংক্ষেপে জিডিএস হলো ট্রাভেল ইন্ডাস্ট্রিজের একটা মস্তিষ্ক আপনি এখন বলতে পারেন। এটাই সব কিছু মেনটেন করে এবং সব কিছু দেখাশোনা করে, সব কিছু সিলেক্ট করে, সব কিছুই আর কি এজেন্টদের সাথে আপনার যে এজেন্টের যে ধরনের সেবা দরকার, কাস্টমারের যে ধরনের সেবা দরকার, সব কিছু আপনি জিডিএস এর মাধ্যমেই নিতে পারবেন। এটি সব সার্ভিস এক জায়গায় এনে তারপর বুকিংকে সহজ করে দিয়েছে। এজেন্ট, ট্রাভেলার, সেবা গ্রহীতা সবার জন্যই এই জিডিএস এমনভাবে এই জিনিসটা তৈরি করছে যে সবার জন্য সহজ করে দিয়েছে। তো পরবর্তী আসেন এনডিসি। এনডিসি জিনিসটা কি? এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এনডিসি হলো নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি। নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি, এই যে জিডিএস এর বিপরীত হিসাবে কাজ করে এনডিসি। কি করে? সে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইএটার তৈরি করা একটি আধুনিক XML ভিত্তিক ডাটা স্ট্যান্ডার্ড, যার মাধ্যমে এয়ারলাইন্সগুলো সরাসরি তাদের প্রোডাক্ট, ফ্লাইট, ব্যাগেজ, সিট, মিল, অফার ট্রাভেল এজেন্ট বা অনলাইন প্ল্যাটফর্মে দেখাতে পারে। মানে এই এনডিসি কি করতেছে? জিডিএসে যে আপনার সমস্ত এয়ারলাইন্সগুলো আইসা তারপর কি করে? জিডিএস এর কাছে বলে যে আমার টিকিটগুলো সেল করো। আর এই এনডিসি কি করতেছে? সরাসরি এয়ারলাইন্সগুলো তার টিকিট সেল করতেছে। এয়ারলাইন্স বলতেছে যে আমার জিডিএস এর দরকার নেই, আমি কি করব? সরাসরি আমার টিকিটগুলো সেল করব। তো সরাসরি টিকিটগুলো সেল করতে যায় এই এনডিসি খুব ভালো করতে পারতেছে না, কিন্তু তারা কাজ শুরু করতেছে। এই এনডিসি কী করে? এয়ারলাইন ডিরেক্ট সেলিং সিস্টেম, এটা আরও স্মার্ট এবং কাস্টমাইজ সেলিং। মানে এই এনডিসি, ধরেন আপনি একটা সেবা নিতে গেলেন যে আপনার একটা হুইল চেয়ার দরকার অথবা একটা ভেজিটেবল মিল দরকার। এই ভেজিটেবল মিল সব বিমান আপনাকে দিবে না, সব এয়ারলাইন্স আপনাকে দিবে না। এখন এয়ারলাইন্স চিন্তা করতেছে যে আমি আমার সেবাটাকে তুলে ধরি, আমি আমার সেবাটাকে সরাসরি নিয়ে কাস্টমারের কাছে যাই, ক্লায়েন্টের কাছে দিই যে এই সেবা আমার কাছে আছে। এভাবে সে মার্কেটিংটা করে তারপর সরাসরি টিকিট বিক্রির চেষ্টা করতেছে এই এনডিসির মাধ্যমে। এনডিসি কীভাবে কাজ করে? প্রথমে এয়ারলাইন্সের মাধ্যমে ডিরেক্ট এপিআইতে যাবে। এপিআইয়ের মাধ্যমে আপনার এয়ারলাইন্স নিজস্ব সিস্টেম থেকে এনডিসি এপিআই দেয়। ট্রাভেল এজেন্ট ওটিএ সংযোগ, ট্রাভেল এজেন্ট ও ওয়েবসাইট সেই এপিআইকে কানেক্ট করে। ডায়নামাইক অফার, যাত্রী তথ্য অনুযায়ী কাস্টমস অফার দেয়। ব্যাগেজ, খাবার, যে জিনিসটা আসলে আমি আগেই বলে আসছিলাম যে এই এয়ারলাইন্স এপিআই এর মাধ্যমে, এপিআই হলো একটা সংযোগ বা টুলের মতো আপনি ধরতে পারেন, একটা মাধ্যম ধরতে পারেন। এয়ারলাইন্স এবং ওয়েবসাইটের মধ্যে সে একটা সংযোগ স্থাপন করে। তারপর সে কী করে? এই আপনার ট্রাভেল এজেন্টের কাছে সে ওটি এর কাছে যারা অনলাইন এটি আপনার অনলাইন ট্রাভেল এজেন্সি আছে যাদের,
তাদের কাছে সে উপস্থাপন করে। উপস্থাপন করে করে এমনভাবে উপস্থাপন করে যে সেখানে খাবার দেখা যায়, ব্যাগেজ দেখা যায়, সিট আপগ্রেড দেখা যায়, সব কিছু যাত্রীর জন্য সে কাস্টমাইজ করে তারপর উপস্থাপন করে, যাতে সেলটা সে ভালো করতে পারে। বুকিং এবং পেমেন্ট সরাসরি এয়ারলাইন্সগুলো থেকেই বুকিং এবং টিকিট নিতে হয়। মানে আপনি ওই এয়ারলাইন্সই সরাসরি টাকা নেবে, বুকিং করবে এবং আপনাকে টিকিট দেবে এই আপনার এপিআই এর মাধ্যমে। উদাহরণ যদি আমি আপনাদেরকে উদাহরণ সহকারে বুঝাই যে জিডিএস কী করে, শুধু বেসিক ফেয়ার দেখাবে। এখানে জিডিএস আপনি যখন কমান্ড দিবেন বেসিক ফেয়ার দেখাবে। এনডিসিতে কী দেখাবে? এনডিসিতে দেখাবে সিট, মিল, এক্সট্রা ব্যাগেজ, বান্ডেল, স্পেশাল ডিসকাউন্ট অফার। এভাবে আপনি এগুলো যদি স্পেশাল ডিসকাউন্ট অফার এগুলো আপনি জিডিএসে কমান্ড দিয়ে খুঁজে নিতে হবে, কিন্তু এই এনডিসি বলতেছে যে সরাসরি আপনার উপস্থাপন করতেছে। অর্থাৎ এনডিসি একটি পার্সোনালাইজড সিস্টেম। জিডিএস এবং এনডিসির মূল পার্থক্য কী? আমরা যদি জিডিএস এবং এনডিসির মূল পার্থক্য বলি, সিস্টেম টাইপ কি? জিডিএস হলো পুরনো এবং ট্র্যাডিশনাল সিস্টেম টাইপ, আর এনডিসি হলো আধুনিক এবং নিউ। কিন্তু আধুনিক নিউ হইলেও এটা এখন পর্যন্ত মাঠে বা ওইভাবে পৌঁছাতে পারেনি এবং ওইভাবে এখনও জনপ্রিয় হয়ে উঠতে পারেনি, যার কারণে। এবং এই জিডিএসে আপনার টিকিট রিটার্ন করা, টিকিট চেঞ্জ করা, টিকিটের ক্যান্সেল হয়ে গেলে সেটাকে আবার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেলে সেটাকে আবার রিবুকিং করা, মানে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা যেটা জিডিএস আপনি খুব সহজে পাবেন এবং খুব সিস্টেমেটিকলি পাবেন। এনডিসি এখনও অতটা উন্নত এখনও হইতে পারে নাই, এখনও ওই পরিমাণের সেবা সে দিতে পারে না। মধ্যস্থতাকারী জিডিএস কী করে? মধ্যস্থতাকারী একটা নেটওয়ার্ক। আর এই আপনার এনডিসি কী করে? ডিরেক্ট এয়ারলাইন্সের সাথে কানেক্ট করে। ডাটা সীমিত, বেসিক ইনপুট দেয়, আর এখানে আপনার ঢুকলে সব কিছু আপনি একটু বিস্তারিত আকারে পাবেন। তারপর প্রাইসিং, এটা স্ট্যাটিক ফেয়ার, এটা হলো ডাইনামিক প্রাইসিং দেয়। কাস্টমাইজেশনের সুযোগ খুবই কম, কমান্ড দিয়ে 2-4টা কাস্টমাইজ করে নিতে পারেন, কিন্তু এখানে বেশি কাস্টমাইজ করতে পারবেন এবং পার্সোনালাইজডভাবে আপনি অফার নিতে পারবেন। তারপর জিডিএস কি নিয়ন্ত্রণ, এটা জিডিএস কন্ট্রোল নিয়ন্ত্রণ, জিডিএস নিজেই নিয়ন্ত্রণ করে, আর এটা এয়ারলাইন্স কন্ট্রোল করে। এনডিসি কন্ট্রোল করে এয়ারলাইন্স, আর জিডিএস নিজেই নিজেকে কন্ট্রোল করে। উদাহরণ অ্যামাডিউস, সেভার এবং গ্যালিলিও। এর মাধ্যমে এই সিস্টেমের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে জিডিএস কাজ করে, আর এয়ারলাইন্স কী করে? এনডিসি এপিআই এর মাধ্যমে কাজ করে। সহজভাবে যদি আমরা একেবারে সুন্দরভাবে যদি বুঝতে চাই, জিডিএস কি? জিডিএস হলো একটা সুপার মার্কেট। একটা সুপার মার্কেটে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন। এখানে মানে উনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বলতে বুঝাইতেছে সব এয়ারলাইন্সের সিট এখানে পাবেন, আর সব এয়ারলাইন্সের এক জায়গায় কিন্তু লিমিটেড অপশন আছে এখানে। আর এনডিসি কী করে? ব্র্যান্ড শোরুম, একটা ব্র্যান্ডেরকেই সে উপস্থাপন করতেছে এবং একটা ব্র্যান্ডের শোরুমে কী থাকে? একই ধরনের একই কোম্পানির প্রোডাক্ট থাকে, সেটাই বলতেছে যে এনডিসিতে ঢুকলে শুধুমাত্র ব্র্যান্ডের শোরুমে যেভাবে একই প্রোডাক্ট থাকে এখানে একই প্রোডাক্ট পাবেন। এয়ারলাইন্স নিজে বিক্রি করে বেশি অপশন এবং কাস্টমাইজ। মানে উনি বলতেছে যে ধরেন আপনি বাটার একটা জুতার শোরুমে আপনি ঢুকতেছেন, সেখানে আপনি কী পাবেন? বাটা জুতাই পাবেন, সেখানে কিন্তু অন্য কোম্পানির জুতা আপনি পাবেন না। কিন্তু সেই জুতার ভিতরে আপনি একই সাইজের আপনার কয়েকটা মডেলের জুতা পাবেন, আবার কয়েকটা মডেলের জুতা বিভিন্ন রকমের সাইজে আপনি পাবেন। এটাই উনি বলতেছে যে অপশন ভালো, কাস্টমাইজেশনও ভালো। কোনটা ভালো? জিডিএস ভালো নাকি এনডিসি ভালো? জিডিএস এখন একসাথে অনেক এয়ারলাইন্সকে আপনি কম্পেয়ার করতে পারবেন এই জিডিএসের মাধ্যমে। ট্রাভেল এজেন্টগুলো এভাবেই কাজ করে থাকে। আর এনডিসি কী করে? বেস্ট ডিল এবং কাস্টমাইজ অফার, আপনি চাইলে কাস্টমাইজ করে বিভিন্ন অফার দিতে পারবেন। এয়ারলাইন্স ডিরেক্ট সেল করে, এয়ারলাইন্স নিজেই ডিরেক্ট সেল করে। ভবিষ্যতে ট্রেন্ড, অনেকেই মনে করেন যে এনডিসি ধীরে ধীরে অনেকটা উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতে উন্নতি হবে। আর অনেকে মনে করেন যে না, জিডিএসকে আসলে আপনার পুরোপুরি শেষ করে দিতে পারবে না, পুরোপুরি জিডিএসকে টেক্কা দিয়ে সে যে একেবারে এনডিসি যে উপরে উঠে যাবে, বিষয়টা তেমন না। কারণ জিডিএসের বিপরীতে এখন পর্যন্ত জিডিএসের যে সেবা, জিডিএসের যে সিস্টেম, ওইটা এখন পর্যন্ত এনডিসি ডেভেলপ করতে পারে নাই। সংক্ষেপে যদি আমরা বলি, জিডিএস হলো সেন্ট্রাল সিস্টেম, এনডিসি হলো ডিরেক্ট স্মার্ট সেলিং সিস্টেম। সম্পর্ক কি? জিডিএস, এনডিসি এবং এপিআই এর ভিতরে সম্পর্ক কি? জিডিএস হলো অ্যামাডিউস, একটা নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে। এনডিসি কী করে? এপিআই ব্যবহার করে ডিরেক্ট কানেকশন দেয় এজেন্সিগুলোকে অথবা কাস্টমারের কাছে পৌঁছায়। আর এপিআই হলো মূল একটা শক্তি, এই কমিউনিকেশন টুলস হিসাবে কাজ করে এই এনডিএসের সাথে। এপিআই ছাড়া এনডিসি কোনোভাবেই কাজ করতে পারে না। রিয়াল লাইফ এক্সাম্পলে যদি আমি আপনাদেরকে দেখাই যে রিয়াল লাইফ এক্সাম্পলে কি, ধরেন কাস্টমার কি একজন কাস্টমার, সে কি করে?
ওয়েটারের কাছে যায়। যখন একটা রেস্টুরেন্টে একজন কাস্টমার প্রবেশ করে তখন সে কী করে, ওয়েটারকে ডাকে, ওয়েটারের কাছ থেকে সে জানে না যে কী কী মেনু আজকে আসছে, কী কী মেনু আছে, কী কী মেনু খাওয়া যাবে। তারপর কী করে, ওয়েটারের কাছে অর্ডার দেয়, ওয়েটার কী করে কিচেনে জানাই দেয় যে এই জিনিস লাগবে, এই খাবার লাগবে। ঠিক একই অবস্থায় আপনি ধরে নিতে পারেন এখানে ওয়েটার কিচেনে বলে খাবার নিয়ে আসে, এখানে ওয়েটার হলো কি এপিআই, আর কাস্টমার হলো আপনার ট্রাভেল এজেন্সিগুলো বা যেগুলো যেখান থেকে আপনার সেবাটা নিতে হবে। আর আপনার যেগুলো এগুলো সম্পূর্ণটা যে সার্ভারটা সিস্টেম ইয়াটা মেনটেন করে বা কিচেন, আপনি কিচেন বলতে পারেন এয়ারলাইন্সগুলোকে। তো এই জিনিসটাই আসলে বোঝানো হয়েছে যে আপনি এপিআই যেভাবে কাজ করে, কোনটা এপিআই কোনটা আপনার এয়ারলাইন্স, এপিআই এর সাথে কীভাবে মিলেমিশে কাজ করে আর কোনটা এনডিসি, এটাই আর কি। তো আশা করি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে যদি আপনাদের কোনো কিছুতে বোঝার অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা ধীরে ধীরে আসলে প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে এগিয়ে যাইতেছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস গেছে জিডিএস সম্পর্কে। জিডিএস দিয়ে আমরা কাজ করব। জিডিএস হইল যে আপনি মস্তিষ্ক বলতে পারেন, সে অনুযায়ী আমরা কাজ করব। এই এপিআই তারপর এনডিসি এগুলা বোঝার সুবিধার্থে আপনাদেরকে বললাম, কিন্তু আপনার মাথা থেকে এগুলো ঝেড়ে ফেলে শুধুমাত্র জিডিএসে ধ্যান দেন। জিডিএস কীভাবে কাজ করে, এই যে এখান থেকে যে জিডিএস হলো সুপার মার্কেট, এখানেই আপনি সব কিছু পাবেন, এখানেই কিন্তু সব কিছু আপনাকে খুঁজে নিতে হবে। তো আজকের ক্লাস এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।